আপনি খেয়াল করেছেন, দেশে উন্নয়ন হচ্ছে, বড় বড় প্রজেক্ট হচ্ছে, কিন্তু আপনার সংসারের চাপ কমছে না কেন? সমস্যা আপনার না, সমস্যা এই অর্থনীতি সিস্টেমের। এই অর্থনীতি সিস্টেম কিভাবে আমাকে গরিব করে রাখছে, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি 3টি পয়েন্টে। পুরো ভিডিওটি দেখুন, নতুন কিছু জানবেন, নতুনভাবে ভাবতে শিখবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। 1. সমস্যা আপনার না, সিস্টেমের। আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি, আরও পরিশ্রম করো, ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবে কি হচ্ছে? একজন মানুষ সকাল থেকে সন্ধ্যা, এমনকি রাত অবধি কাজ করছে, মাস শেষে বেতন পাচ্ছে, তবুও সংসারে টানাটানি শেষ হচ্ছে না। এটার মানে কি? এর মানে আপনি অলস না, এর মানে আপনি অযোগ্য না। সমস্যা হলো, যে অর্থনীতি সিস্টেমে আমরা বাস করছি সেটা সাধারণ মানুষের পক্ষে কাজ করে না। এই সিস্টেম এমনভাবে বানানো, যারা আগে থেকেই ধনী তারা সহজেই টাকা বাড়ায়, আর যারা গরিব বা মধ্যবিত্ত তারা শুধু টিকে থাকে, লড়াই করে। এখানে পরিশ্রমের দাম কম, টাকার দাম বেশি। 2. এই সিস্টেমে টাকা যেদিকে যায়। এখন খুব সহজ একটা উদাহরণ দিই। ধরুন আপনার টাকা নেই, আপনি কি করবেন? ঋণ নেবেন। ঋণ নিলে সুদের উপর। এখন আপনি কাজ করবেন, ব্যবসা করবেন, পরিশ্রম করবেন, কিন্তু লাভের বড় অংশ যাবে ব্যাংক বা ঋণদাতার কাছে। ব্যাংক কী করে? তারা ঝুঁকি নেয় না, তারা গামে না, তবু তারা নিশ্চিত লাভ পায়। এই সিস্টেমে ঝুঁকি আপনার, চাপ আপনার, কিন্তু লাভ অন্যের। এ কারণে দেখা যায় দেশে টাকা আছে, কিন্তু সেই টাকা সাধারণ মানুষের হাতে ঘুরে না, এক জায়গায় জমে থাকে। 3. কেন জিনিসের দাম বাড়ে, জীবন সহজ হয় না? আপনি খেয়াল করলে দেখবেন, প্রতি বছর চালের দাম বাড়ে, তেলের দাম বাড়ে, বাড়ি ভাড়া বাড়ে, কিন্তু আপনার বেতন খুব ধীরে বাড়ে বা বাড়েই না। কেন? কারণ নতুন নতুন টাকা চাপা হয়, কিন্তু উৎপাদন সেই হারে বাড়ে না। ফলে টাকার মান কমে যায় আর জিনিসের দাম বেড়ে যায়। এর ফল কি? একজন মানুষ আগে যেটা দিয়ে সংসার চালাতে পারত, এখন সেটা দিয়ে পারে না। সে বুঝতে পারে না কেন এমন হচ্ছে, কিন্তু চাপটা ঠিকই টের পায়। আমাদের শেখানো হয়েছে নিজেকে বদলাও, কিন্তু কখনো শেখানো হয়নি সিস্টেমটাকেও প্রশ্ন করতে হয়। যদি সিস্টেমেই এমন হয় যেখানে একজন মানুষ আজীবন দৌড়াবে কিন্তু সামনে পৌঁছাবে না, তাহলে সমস্যাটা ব্যক্তির না, সমস্যাটা পুরো ব্যবস্থার।